কবি, মানবতার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে। আর নজরুলের জীবন সৃজনশীলতাকে আনন্দ ও বেদনায় তুঙ্গে নিয়ে গিয়েছিল যে জনপদ, তার নাম কুমিল্লা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবচেয়ে টগবগে, সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইতিহাসের সোনায় মোড়ানো কুমিল্লা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বিদ্রোহ ও প্রেমের যে দ্বৈত সত্তা নজরুলকে করেছে বিশ্ববিশ্রুত, তা পূর্ণভূমি কুমিল্লা থেকে উৎসারিত। কুমিল্লা তাকে আগুনের পরশমণি দিয়েছিল বলেই তিনি বাজাতে পেরেছিলেন অগ্নিবীণা। তিনি উদিত হয়েছিলেন ধূমকেতুর বিস্ময় নিয়ে। আবার তাঁর বিজয় কেতন লুটিয়ে পড়েছিল এই কুমিল্লার চরণ তলে। সব মিলিয়ে এই কুমিল্লা এক অনন্য জনপদ, এক অবিস্মরণীয় কবিতীর্থ। তাই তো কুমিল্লায় উৎসারিত হয়েছিল এই ভুবন জাগানো জয়ধ্বনি। কুমিল্লার সাথে জাতীয় কবি সম্পর্ক যেন অনন্তকালের। 1921 সালের বসন্তে প্রথম পা রাখেন কবি এই শহরে। তারও আগে সাধিত হয় সম্পর্ক, যে সম্পর্ক অনন্তকালের, যেন আজ অবধি বর্তমান। কবি মোট 5 বার কুমিল্লা এসেছিলেন, সব মিলিয়েছিলেন 11 মাস। প্রথমবার তিনি কুমিল্লা এসেছিলেন 1921 সালের এপ্রিল মাসে, ছিলেন 8 জুলাই পর্যন্ত। দ্বিতীয়বার এসেছিলেন 1921 সালের নভেম্বরে, ছিলেন ডিসেম্বর পর্যন্ত। তৃতীয়বারের মতো এসেছিলেন 1922 সালের ফেব্রুয়ারিতে। চতুর্থবার তাঁর কুমিল্লায় আসা 1922 সালের অক্টোবরে। পঞ্চমবার অর্থাৎ শেষবারের মতো তিনি এসেছিলেন 1923 সালের ডিসেম্বরে। তাঁর এই সফরের সাক্ষী হয়ে আছে দোলন চাঁপা, ছায়ানট, অগ্নিবীণা, ঝিঙে ফুল, পুবের হাওয়া প্রভৃতি কাব্যগ্রন্থ। কুমিল্লায় নজরুল এ প্রসঙ্গে কুমিল্লা শহরে বসেই আমরা কথা বলছি এমন দুজন মানুষের সঙ্গে যারা এই ব্যাপারে গবেষণা করছেন, নিরন্তর কাজ করে যাচ্ছেন। এদের একজন বিশিষ্ট কবি, গবেষক জহিরুল হক দুলাল এবং অন্যজন ডক্টর আলী হোসেন চৌধুরী, যিনি সম্প্রতি জাতীয় কবির ওপর তার পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। কবি সর্বমোট 5 বার কুমিল্লা এসেছেন, প্রায় 1 বছর মতো তার সময়। এ সময় তুমি কুমিল্লায় অনেক কবিতা রচনা করেছেন, গান লিখেছেন, সুর দিয়েছেন, গান গেয়ে বেরিয়েছেন যত্রতত্র। তিনি অভিনয় করেছেন, আড্ডা দিয়েছেন, মিছিল করেছেন, গ্রেফতার হয়েছেন। এমনকি তিনি কুমিল্লার দুজন নারীর অকৃত্রিম ভালোবাসা পাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন এবং তাদেরকে তিনি বিয়েও করেছিলেন। নজরুলের সঙ্গে কুমিল্লার এই যে একটি অনতিক্রম্য কিন্তু আবেগপূর্ণ সম্পর্ক, এটির জন্য আমরা যারা কুমিল্লাবাসী আমরা শ্লাঘা অনুভব করি। আমাদের যা হয়, একটা বিশেষ সময় পর্যন্ত আমরা কোনো মূল্যবান জিনিসকে মূল্যায়ন করতে পারি না। নজরুল চর্চার ক্ষেত্রেও আমাদের এই অবহেলাটি ছিল। দীর্ঘদিন ধরে আমরা তার কিছুই করিনি, এমনকি তার স্মৃতিটুকু রক্ষা করার চেষ্টাও আমাদের যথাসময় নেওয়া হয়নি। কিন্তু পরবর্তী পর্যায়ে
দুজন ব্যক্তিত্ব একটা বিশাল দায়িত্ব নিয়ে যে কামটি সম্পন্ন করেছেন, সেটি হচ্ছে জনাব আব্দুল কুদ্দুস মরহুম। তিনি কুমিল্লা নজরুল এই প্রসঙ্গটিকে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার, বিভিন্ন পত্র পত্রিকা, বই থেকে সংগ্রহ করে তিনি অন্তত একটি কাঠামোর মধ্যে আমাদের সামনে তুলে ধরেছিলেন। দ্বিতীয়টি করেছিলেন মরহুম সুলতান মাহমুদ মজুমদার। তার সঙ্গে কুমিল্লাতেই পরিচয় হয়েছিল, পরবর্তী তার সীমানাটা সম্প্রসারিত হয়েছে, কলকাতায় নজরুলের সঙ্গে তার পরিচয় ছিল। একটা ব্যক্তিগত স্মৃতিচারণমূলক রচনার মধ্যে দিয়ে আমরা অন্তরঙ্গভাবে নজরুলকে তাদের মধ্যে পেয়েছি। নজরুল জীবনে প্রথম যে কাজগুলি হয়েছে এই কুমিল্লাতে হয়েছে, অর্থাৎ নজরুল জীবনের যে পূর্ণতা অর্জনের জন্য একটা কার্যকর সহায়ক ভূমিকা কুমিল্লার মানুষ, কুমিল্লার পরিবেশ, কুমিল্লার প্রকৃতি। সেখানে দৌলতপুর আছে, কুমিল্লা শহর আছে। কুমিল্লাতে নজরুল এসেছেন কুমিল্লা জেলায় মোট 5 বার এবং কুমিল্লা শহরে এসেছেন 6 বার, এবং প্রত্যেকবারই প্রমীলাদের বাড়িতে ছিলেন। এবং এখানে এবং বসন্ত মজুমদার একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাঁর বাসায় আড্ডা হতো। কুমিল্লার আরও রাজনৈতিক ব্যক্তিত্ব আফতাবুল ইসলাম, আসরাউদ্দিন চৌধুরী, এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে নজরুলের সম্পর্ক গড়ে উঠেছিল। এবং আরেকটা জিনিস দেখা যায়, তিনি কুমিল্লাতেই প্রথম সুরকার। তিনি গান লিখলেন, সুর করলেন, গান শেখালেন, রাস্তায় নেমে গেলেন, মিছিল করলেন। সঙ্গীত বিষয়ে তার আগ্রহ সৃষ্টি হয় কিন্তু কুমিল্লাতে। এখানে শচীনদেব বর্মন বিখ্যাত সুরকার, পরবর্তীকালে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, তিনিও সাংঘাতিক নাম করা একজন সঙ্গীতজ্ঞ পরবর্তীকালে, এবং মাহবুব রহমান চৌধুরী জানু মিয়া, তাদের চাইতে বেশি উনি জানতেন। এটাও বলতে পারি যে তার সঙ্গীতজ্ঞ নজরুলের ভিত্তিভূমিটা কিন্তু কুমিল্লায়। একথা সত্যি। বাংলাদেশের মতোই কুমিল্লার সর্বস্তরের মানুষের অন্তর্গত চেতনার নাম কাজী নজরুল ইসলাম, এবং কুমিল্লা শহরটি আসলে নজরুলেরই শহর। আবার অন্যদিকে নজরুল যেন কুমিল্লারই বিকশিত অবদান। এবং আরেকটি কথা খুব মনে রাখবার মতো, সেটা হলো যে জাতীয় কবির স্মৃতি রক্ষার জন্য কুমিল্লা শহরে বা কুমিল্লার সর্বত্র যত স্মৃতিফলক লাগানো হয়েছে, এরকমভাবে বাংলাদেশের আর কোনো জনপদকে সুশোভিত করা হয়নি। সেদিক থেকে কুমিল্লার একটি আলাদা মর্যাদা তো অবশ্যই আছে। এই কুমিল্লা রেল স্টেশনের ভেতর দিয়েই কুমিল্লার মাটিতে 1921 সালের বসন্তকালে প্রথম পা রেখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং এরপর যে 5 বার তিনি কুমিল্লা এসেছেন, সবকবারই তিনি এই রেল স্টেশনের ভেতর দিয়েই কুমিল্লায় প্রবেশ করেছেন। প্রথমবার যখন তিনি আসেন, তখন তার সঙ্গী ছিল জনাব আলী আকবর খান। আর শেষবার যখন তিনি কুমিল্লা ছেড়ে চলে যান, তখন তার জীবন সঙ্গিনী হয়ে ওঠেন প্রমীলা নজরুল। কুমিল্লা শহরের সর্বত্রই নজরুল। তারপরও বিশেষ করে নজরুলকে পেতে হলে আসতে হয় কান্দির পাড়ের নজরুল এভিনিউতে। পূবালী ব্যাংকের মোড় থেকে 1.5 কিলোমিটারের দীর্ঘ যে সড়কটি রেল স্টেশন পর্যন্ত গেছে, এই সড়কটির নামই নজরুল এভিনিউ। 1962 সালে মরহুম এম.এ. কুদ্দুসের প্রস্তাব অনুসারে এই সড়কের নামকরণ করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কুমিল্লা শহরকে গানে, কবিতায়, গল্পে, আড্ডায়, রাজনীতি, সভা, সমাবেশে, এসবের ভেতর দিয়ে নজরুল যে কি পরিমাণ মাতিয়েছিলেন তার একটি নজির প্রখ্যাত উকিল বসন্ত কুমার মজুমদারের বাড়িটি। সেদিনের সেই বাড়িঘর, সেদিনের সেই মানুষ কেউ নেই, কিন্তু তাদের স্মরণে যে বাড়িটি নেই, সেই বাড়ির প্রবেশ মুখে প্রতিষ্ঠিত হয়েছে একটি স্মৃতিফলক।
তবু আমারে দেব না ভুলিতে। আমাদের জাতীয় কবির জীবন যে বাড়িটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যে বাড়িতে এসে বহিমিয়ান কবি খুঁজে পেয়েছিলেন জীবনের নোঙ্গর, যে বাড়িতে বসে অঙ্কুর বেরিয়েছিল বিজয়িনী কবিতার, যে বাড়িতে এসে, যে বাড়ি এক মহিষী নারীর সংস্পর্শে এসে আমাদের বিদ্রোহী কবির বিজয় কেতন লুটিয়ে পড়েছিল, যে বাড়ির ভেতর থেকে অঙ্কুর বেরিয়েছিল প্রলয় উল্লাসের, যে বাড়িটি ছিল আমাদের জাতীয় কবির আপনার চেয়ে আপন যেজন, প্রমিলার বাড়ি, গিরিবালা দেবীর বাড়ি, বিরজা সুন্দরীর বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছি বটে, কিন্তু সেদিনের কোনো চিহ্ন, কোনো স্মৃতি আজ আর নেই। কোথায় কোন কক্ষে বসে আমাদের জাতীয় কবি ঘুমিয়েছিলেন, কোথায় কোন অবসরে প্রমিলার সঙ্গে জমিয়েছেন আড্ডা, কোথায় কোন পুকুর কিনারে বসে পেয়ারা গাছের তলায় খুকুকে কাঠবিড়ালির সঙ্গে খেলতে দেখে লিখেছিলেন খুকু ও কাঠবিড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, কুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। সেই সব কিছু ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে কালের ধুলায়। বাড়ির প্রবেশ মুখেই প্রথমেই একটি ফলক লাগিয়েছে কুমিল্লার নজরুল প্রেমিকরা। ফলকে লেখা হয়েছে, কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনে আনন্দের দিনগুলো কুমিল্লায় কাটিয়েছেন। 1921 সালের এপ্রিল থেকে 1924 সালের জানুয়ারি, এ বছর কয়েকের মাঝে মোট 5 বারে বৎসরাধিকাল কুমিল্লা শহর ও দৌলতপুরে বাস করেন। এখানে কবি শ্রী ইন্দ্রকুমার সেনের বাসায় অবস্থানকালে তার ভাতৃজায়া গিরিবালা দেবীর একমাত্র কন্যা আশালতা সেনগুপ্তা ওরফে দোলন বা দুলি ওরফে প্রমিলার সাথে পরিচয়, প্রেম এবং তারপর 1924 সালে 25শে এপ্রিল শুক্রবার দুপুরে কলকাতা 6 নম্বর হাজি লেনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই ফলকটি যে জায়গাতে লাগানো আছে এটা এখন একটি দোকানের অংশ। গ্রামীণ বীমা প্রকল্প থেকে শুরু করে অনুস্টোর সহ গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড পর্যন্ত যে জায়গাটি, এই জায়গায় ছিল সেন পরিবারের সেই বিখ্যাত পুকুর। এই পুকুরের পাড়েই ছিল সেন পরিবারের বাড়ি। পরবর্তীকালে কুমিল্লার নজরুল প্রেমিক মানুষরা এই যেখানটায় এখন গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড, এখানে একটি স্মৃতিফলক বসায়। কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ সেই স্মৃতিফলকটি ফুটপাত থেকে উপড়ে এনে রাস্তার উল্টো দিকে, যেখানে এখন ফরিদা বিদ্যায়তন, তার পাশে এনে বসিয়ে দেয়। কুমিল্লায় নজরুল, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ফিরে চাও গোপুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা, ভিক্ষা দাও। কান্দিরপাড়ের নজরুল এভিনিউ থেকে স্মৃতিফলকের পাশ দিয়ে যে সরু গলি, এই গলিটি চলে গেছে প্রমিলা নজরুলের সেই বাসস্থানের দিকে। বাসস্থানটি নেই, কিন্তু এই কথা তো সত্য যে এই মহিষী নারী প্রমিলা নজরুলের স্মরণেই কবির সেই বিখ্যাত কবিতা, হে মোর রানী, তোমার কাছেই হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। বাড়িটি এখন গুলশান ভিলা। এই বাড়িতে নজরুল প্রমিলার স্মৃতি বলতে আছে এখন শুধু একটি ফলক। 1983 সালের 29শে আগস্ট নজরুল স্মৃতি রক্ষা পরিষদ কুমিল্লা এই ফলকটি লাগায়। সে ঐতিহাসিক বাড়িটি বিভিন্ন হাত বদল হয়ে ক্রয় সূত্রে বর্তমানে যাদের কাছে আছে তাদের সঙ্গে কথা বলছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ রাফাতুল্লাহ। তো এই বাড়িটি কত সালে আপনারা ক্রয় করেন? 87 সালের দিকে। এর আগেও 2-3 বিক্রি হয়েছে।
তো আপনারা কি জানেন যে এই বাড়ির সাথে আমাদের জাতীয় কবি এবং তার স্ত্রী কুমিল্লা নজরুলের স্মৃতি জড়িত আছে? হ্যাঁ, এবং এই জন্য কি আপনারা কোনো গৌরব বোধ করেন? অবশ্যই বিভিন্ন লোকজন আসে, দেশ থেকে বিদেশ থেকে আসে, দেখতে আসে। আমরা যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করি। তবু আমারে দেব না ভুলিতে। অতীতকে জানতে হবে, তাহলে বর্তমানের পথ ধরে নিশ্চিন্তে আমরা এগিয়ে যেতে পারবো ভবিষ্যতের দিকে। ধর্মসাগর সে কথাই আমাদেরকে বারবার বলে। ধর্মসাগর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের অনেক ঘটনার সাক্ষী। যেমন সাক্ষী লাল টুকটুকে বউ যায় গো এই গানটির। লাল টুকটুকে বউ যায় গো লাল নোটের খেতে, যে লাল নোটের খেতে। লাল টুকটুকে বউ যায় গো লাল নোটের খেতে, যে লাল নোটের খেতে। তার আলতা পায়ের চিহ্ন এঁকে লাল পোশাকের গায়ে, তার আলতা পায়ের চিহ্ন এঁকে লাল পোশাকের গায়ে। লাল টুকটুকে বউ যায় গো লাল নোটের খেতে, যে লাল নোটের খেতে। তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লা শহরের ব্যস্ততম বাজার রাজগঞ্জের মোড় থেকে কথা বলছি আপনাদের সঙ্গে। 1921 সালের 20 নভেম্বরের এই দিনে যে গানটি আপনারা এতক্ষণ শুনলেন, ভিক্ষা দাও পুরবাসী সন্তান দ্বারে উপবাসী, সেই গানটি গেয়ে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের গণমানুষের কবি কাজী নজরুল ইসলাম প্রিন্স অব ওয়েলসের ভারত আগমনের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল করেছিলেন এই শহরে, তার জীবনের প্রথম মিছিল। এবং এই মিছিলটি আরও একটি কারণে ঐতিহাসিক হয়ে আছে, সেটি হলো এই মিছিলে প্রথমবারের মতো এদেশে মেয়েরা অংশগ্রহণ করেছিল। এই সেই স্থান, এই স্থান থেকে কবিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল কোতোয়ালি থানায়। তবু আমারে দেব না ভুলিতে। 1921 সালের 20 নভেম্বর যে মিছিল থেকে কবিকে গ্রেপ্তার করা হয় রাজগঞ্জ বাজারের মোড়ে, সেখান থেকে কবিকে নিয়ে আসা হয়েছিল কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার যে প্রাচীন ভবনটি দেখতে পাচ্ছেন, যেটা এখন প্রায় পরিত্যক্ত, এই সেই ভবন। এই ভবনেরই একটি কক্ষে কবিকে 6 থেকে 8 ঘন্টা আটকে রাখা হয়েছিল। তারপর অবশ্য কুমিল্লার মানুষের দাবির মুখে, প্রতিবাদের মুখে বাংলাদেশের গণমানুষের কবি আবার ফিরে এসেছিলেন গণমানুষের কাছে। তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লা শহরের পুলিশ লাইনের কাছে ঐতিহাসিক ঝাউতলা মোড়। এই মোড়টি আমাদের সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে একটি কারণে। এখান থেকেই 1922 সালের 23 নভেম্বর আমাদের জাতীয় কবিকে আনন্দময়ীর আগমনে কবিতার জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কুমিল্লা কেন্দ্রীয় জেলখানায়।
পরবর্তীকালে এই স্থানে প্রতিষ্ঠিত হয় একটি ফলক, কুমিল্লায় নজরুল। আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ জিয়া জয় করেছে অত্যাচারীর শক্তি ছাড়াল। ফলকটি যে স্থানে এখন আছে এর পেছনে পরবর্তীকালে একটি মসজিদ স্থাপন করা হয়। এর অন্যদিকে মফিজউদ্দিন ফাউন্ডেশন ভবন। এই সেই কেন্দ্রীয় কারাগার। এখানে এক রাত ছিলেন কবি। পরদিন বন্দি কবিকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। তবু আমারে দেব না ভুলিতে। শহরের বজ্রপুরে অবস্থিত বহু পুরাতন ইউসুফ স্কুল। এই স্কুলের কাছেই ছিল অবিনাশ ময়রার দোকান। এই দোকানের রসগোল্লার পাউরুটি ছিল কবির খুবই প্রিয়। ইউসুফ স্কুলটি আজও আছে, কিন্তু নেই সেই ময়রার দোকানটি। তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লা শহরের কেন্দ্রভূমি, কুমিল্লার রাজনীতি এবং সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, বীরচন্দ্র গণপাঠাগার এবং নগর মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এই যে গণপাঠাগার, নগর মিলনায়তন এবং এর সামনের যে চত্বরটি, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জাতীয় কবির বেশ কিছু মূল্যবান স্মৃতি। এখানে তিনি জনসমাবেশে ভাষণ দিয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন, গান গেয়ে শুনিয়েছেন এবং নাটকে অভিনয় করেছেন নগর মিলনায়তনে। 1922 সালে এইখানে সেই সময়কার খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন চৌধুরীর আমন্ত্রণে কবি এখানে মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে ভাষণ দিয়েছেন, কবিতা আবৃত্তি করেছিলেন তার মরণবরণ কবিতাটি এবং তার সেই বিখ্যাত গান আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, এই গানটি তিনি এখানে সকণ্ঠে গেয়ে শুনিয়েছিলেন। তবু আমারে দেব না ভুলিতে। শান বাঁধানো দিঘি এবং সুফি সাধক সৈয়দ আবদুল্লাহ গাজীপুরীর মাজার এবং মসজিদের পাশেই কুমিল্লার মশহুর দারোগা বাড়ি। এই দারোগা বাড়ির সঙ্গে জড়িয়ে আছে সুবিখ্যাত লেখক মোতাহার হোসেন চৌধুরী, কবি বেলাল চৌধুরী এবং সাংবাদিক ব্যক্তিত্ব গিয়াস কামাল চৌধুরীর অতীত ইতিহাস। এই বাড়িতে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর তত্ত্বাবধানে বসত গানের জলসা। এরকম অনেক জলসায় আমাদের জাতীয় কবি অংশ নিয়েছেন। ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু আমাদের জাতীয় কবির একটি গান বাদলা কালো স্নিগ্ধা আমার কান্তা এলো রিমঝিমিয়ে, এটির সুরারোপ করেছিলেন। বাদলা
শহরের দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত ত্রিপুরার মহারাজের পুত্র উপমহাদেশের অমর শিল্পী শচীন দেব বর্মনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। শিল্পী শচীন দেব বর্মনের সঙ্গেও জাতীয় কবির নিবিড় ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাদে তিনি এই বাড়িতে বেশ কবারই এসেছেন। শচীন দেব বর্মনের কণ্ঠেও নজরুল সঙ্গীত আমরা শুনেছি। কাহারো চোখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। চোখের বালির জ্বালা জানে সবাই রে, জানে সবাই, চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে, তার ওষুধ নাই। এ প্রসঙ্গে শচীন দেব বর্মন তার নজরুল স্মৃতি প্রবন্ধে বলেছেন, তার যে কখানা গান আমি রেকর্ড করেছি, মেঘলা নিশিভোর, চোখ গেল রে, কুহু কুহু কোয়েলিয়া, পদ্মার ঢেউরে প্রভৃতি, তার প্রতিটিতেই কাজীদার স্নেহের স্পর্শে আমার গান সকলের প্রিয় হয়ে উঠেছে। তার গান গেয়ে আমি ধন্য হয়েছি। তোর চোখের জ্বালা বুঝিনি রাতে বুকে, তবু আমারে দেব না ভুলিতে। সরকারি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পাশে ঐতিহাসিক রানীর দিঘি। এই রানীর দিঘির পশ্চিম দক্ষিণ কোণে নজরুল আড্ডা জমাতেন ছাত্রদের নিয়ে। এখানে একটি ফলক স্থাপিত হয়েছে পরবর্তীকালে। এই ফলকে লেখা, কুমিল্লায় থাকাকালীন সময়ে 1921-23 সালে কাজী নজরুল প্রায় প্রতিদিন এখানে বসে কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে গানের আসর বসাতেন। মাধবীলতা দোলে এবং আরো কয়েকটি গান এখানে রচিত হয়। নজরুল এখানে বসে প্রমীলাকে চিঠি লিখতেন। কবিতার ছন্দে ভরা চিঠি নজরুলের শরিকদের মাঝেও আনন্দের সঞ্চার করত। ফলকটি রানীর দিঘির পাড়ে সবচেয়ে অবহেলিত কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জাতীয় কবির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তবু আমারে দেব না ভুলিতে। শহর কুমিল্লার অন্যতম দর্শনীয় স্থান ঐতিহাসিক মহেশাঙ্গন। এই মহেশাঙ্গনটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবাহী। তখন স্বদেশী আন্দোলনের যুগ। সারা উপমহাদেশ জুড়ে চলছে ব্রিটিশ বিরোধী তীব্র আন্দোলন এবং এইখানে তখন প্রায় প্রতিদিনই লেগে থাকত সভা সমাবেশ, কবিতা পাঠের আসর ইত্যাদি। এইসব অনুষ্ঠানে যখন কাজী নজরুল ইসলাম কুমিল্লায় থাকতেন তখন তিনি অংশ নিয়েছেন। তুরস্কে ব্রিটিশ আক্রমণের বিরুদ্ধে এখানে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল, সেই প্রতিবাদ সমাবেশে জাতীয় কবি গেয়েছিলেন তার বিখ্যাত গান আলো জালো আলো জালো। মহেশাঙ্গনটির একদিকে রয়েছে দেবালয়, অন্যদিকে ঈশ্বর পাঠশালা এবং সামনে খোলা ময়দান। তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লা শহরের মুরাদপুরের চৌমোহনীর কাছে ইতিহাস খ্যাত জানু মিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। জানু মিয়া অর্থাৎ মরহুম জানে আলম চৌধুরী ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং আমাদের জাতীয় কবির অত্যন্ত সুহৃদ। তিনি ছিলেন উপমহাদেশের স্বনামধন্য সঙ্গীত সাধক ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুরও গানের ওস্তাদ। এই বাড়িতে জানে আলম চৌধুরীর তত্ত্বাবধানে আমাদের জাতীয় কবি বহুবার সঙ্গীতের জলসায় অংশ নিয়েছেন। এই বাড়িটি একসময় একতলা একটি বাড়ি ছিল। সামনে, ডানে, বায়ে সব দিকে ছিল সুপ্রশস্ত চত্বর। পরবর্তীকালে এখানে জানে আলম চৌধুরী সাহেবের বংশধররা তাদের গৃহ নির্মাণ করেছেন এবং এই বাড়িটি এখন দ্বিতল বাড়িতে পরিণত হয়েছে। বাড়িতে এখন বাস করছেন জানে আলম চৌধুরীর বংশধর কুমিল্লার সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর আমির আলী চৌধুরী। এই বাড়ির সামনে এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে আমাদের জাতীয় কবির স্মৃতি।
কুমিল্লার নজরুল প্রেমিক মানুষ এই বাড়িতে একটি ফলক লাগিয়েছে, কুমিল্লায় নজরুল। প্রফেসর আমির আলী চৌধুরী একসময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন, নিজেও একজন খুব সংস্কৃতিবান ব্যক্তিত্ব। নজরুল প্রথম জীবনে যখন এখানে আসেন তখন দাদার সঙ্গে কিভাবে তার পরিচয় হয়েছিল সুলতান মাহমুদ মজুমদারকে আমি একসময় জিজ্ঞেস করেছিলাম, বলে আপনি বইয়ের মধ্যে তো এটার কীভাবে পরিচয় হয় সেটা উল্লেখ নেই। তো উনি আমাকে তখন বললেন, বলে দেখো যে শচীনদেব তো এখানে থাকতেন, তাদের বাড়ি তোমাদের বাড়ির পাশেই। তখন উনি অলরেডি রেকর্ড করে ফেলেছেন HMV-তে। তো নজরুল যখন আসলেন তখন স্বভাবতই শচীনদেবের সঙ্গে তার পরিচয় হয়। শচীনদেব তিনি খুঁজে বের করেন যে শচীনদেবের বাড়ি শুনেছেন যে এখানে কুমিল্লাতে, সেই হিসেবে ওনার সঙ্গে ওনার পরিচয় হয়। সে শচীনদেবই নিয়ে এসেছিলেন এই বাড়িতে। হ্যাঁ, সেই সুবাদে দাদার সঙ্গে তার পরিচয় হয়। এরপর ওই সময় আমার দাদা জানে আলম চৌধুরী একজন প্রখ্যাত তবলচি ছিলেন। আচ্ছা, আরেকটি ব্যাপার আমরা জানলাম যে আপনার এখানে, আপনার তত্ত্বাবধানে জাতীয় কবির একটা খুব মূল্যবান স্মৃতি আছে, তো এই ব্যাপারটা একটু বলেন দেখি। হ্যাঁ, স্মৃতি তো আসলে আরও বেশ কিছুই ছিল। এখন স্মৃতি বলতে যে জিনিসটা আছে আমাদের কাছে, যে তবলাটি আমার দাদা ব্যবহার করেছেন, সেই তবলাটা নজরুল বাজিয়েছেন, সেই তবলাটা কিন্তু আছে আমাদের কাছে সংরক্ষিত। তো আপনার এই যে তবলাটি, যেটা আমরা দেখলাম, খুবই মূল্যবান একটি জিনিস, জাতীয় কবির স্মৃতি বিজড়িত এবং জানে আলম চৌধুরী সাহেবেরও স্মৃতি এর মধ্যে জড়িত আছে। এটা কি আপনার কোনো জাদুঘর বা নজরুল ইনস্টিটিউট এই জাতীয় প্রতিষ্ঠানে দেয়ার বা অর্থাৎ স্থায়ীভাবে সংরক্ষণের কোনো আকাঙ্ক্ষা আপনার আছে কিনা? অবশ্যই আমার আকাঙ্ক্ষা আছে এবং এই ব্যাপারে আমি যথেষ্ট চিন্তাভাবনা করেছি। আমি নজরুল ইনস্টিটিউটকে এটা দিয়ে দেবো। তবু আমারে দেব না ভুলিতে। নজরুলের জীবন এবং সৃষ্টি সম্ভারের মধ্যে গভীরতর প্রভাব বিস্তার করে চিরকালের জন্য জেগে আছে যে নদী, তার নাম গোমতী। আমরা গোমতীর কথা তার গানে শুনেছি, গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে যে পথ চাহে সাজে। তার কবিতায় আমরা গোমতীর কথা দেখেছি, উদাস দুপুর কখন গেছে, এখন বিকাল যায়, ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুমুর পড়া পায়, শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যা আসে বন ঘিরে, ঝাড়ের শাখায় ভেজা ধারে কে পিজেছে হায়, মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশি গায়। এরকম আরো অনেক উদাহরণ দেয়া যেতে পারে। তবে সবচেয়ে বড় কথা, তার জীবনের যে দুই মহীয়সী নারী, প্রমীলা এবং নার্গিস, তারা দুজনেই ছিলেন এই গোমতী কুলের বাসিন্দা। তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লায় আনুষ্ঠানিক তথা প্রাতিষ্ঠানিক নজরুল চর্চা সূচনা করেন নজরুল পরিষদ। মরহুম সুলতান মাহমুদ মজুমদার, নজরুল বান্ধব জনাব M.A. কুদ্দুস এবং অধ্যাপক বদরুল হাসানের উদ্যোগে 1969 সালে এই নজরুল পরিষদ প্রতিষ্ঠিত হয়। এখানেই ছিল সেই পুরাতন ভবনটি। এখন এখানে গড়ে তোলা হবে মুক্ত মঞ্চ এবং যে টিনের বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বর্তমান কার্যালয় নজরুল পরিষদের। নজরুল পরিষদের অন্য অনেক কর্মকাণ্ডের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তারা সম্পাদন করেছে, সেটা হলো দুটি মৌলিক গ্রন্থ তারা প্রণয়ন করেছে। এর একটি মরহুম সুলতান মাহমুদ মজুমদারের ফুলের জলসায় নীরব কেন কবি, অন্যটি মরহুম M.A. কুদ্দুসের কুমিল্লায় নজরুল। নজরুল গবেষণার ক্ষেত্রে এ দুটি গ্রন্থ এখন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। এই পরিষদের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় 1973 সালে প্রতিষ্ঠিত হয় শহরের প্রাণকেন্দ্র ধর্মসাগরের পাড়ে গুলবাগিচা মডেল প্রাথমিক বিদ্যালয়। 77 সালে এটি সরকারিকরণ হয়।
তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কবির স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য 1960 সালে প্রতিষ্ঠা করে কবি নজরুল ইসলাম হল। তবু আমারে দেব না ভুলিতে। সবার আগে খুশির কবির স্মৃতি বিজড়িত শহর কুমিল্লায় কবির নামকে স্মরণীয় করে রাখবার জন্য, কবির নামকে ধরে রাখবার জন্য বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। নজরুল প্রেমিক অধ্যাপক হাসান ইমাম ফটিক 1992 সালে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নানুয়া দিঘির দক্ষিণ পাড়ে প্রতিষ্ঠা করেন নজরুল মেমোরিয়াল একাডেমি। সকল কিছুর ঊর্ধ্বেই আমাদের হচ্ছে কবি নজরুলের স্মৃতিকে ধারণ করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে কবি নজরুলের কর্মময় জীবনকে এবং তার সাহিত্য কর্মকে প্রভাবান্বিত করে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে নজরুল প্রেমিক হয় সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম প্রতিনিয়তই পরিচালনা করি। তবু আমারে দেব না ভুলিতে। কুমিল্লায় নজরুল চর্চা তথা নজরুল স্মৃতিফলকের ইতিহাসের সবচেয়ে মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্থাপনাটি এই চেতনায় নজরুল ভাস্কর্য কর্মটি। কুমিল্লা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ সড়কের পাশে এই ভাস্কর্যের ফলকটি 1992 সালে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। এটির উদ্বোধনী ফলকে বলা হয়েছে, অগ্নিবীণার কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কুমিল্লায় প্রথমবারের মতো জাতীয় ভিত্তিতে নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানের স্মারক চেতনায় নজরুল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই যে চেতনায় নজরুল, এই শুধু কুমিল্লার একলা সঞ্চয় নয়, সারা জাতির সম্পদ। কারণ জাতির অন্তরের অন্তঃস্থলে যে চেতনা, সেই চেতনার নাম কাজী নজরুল ইসলাম। এই চেতনার ক্ষয় নেই। বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ফুলিয়াছি ভোলেন সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে, আজ সে পথ চাহে সাজে, আজ মধুর বাঁশরি বাজে।